আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও ফিরে আসলাম অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো 48 ভোল্ট বা 60 ভোল্ট চার্জার কিভাবে বাধাই করবেন এটার একটি সঠিক ফর্মুলা নিয়ে। তো এটা 60 ভোল্ট চার্জার বাধাই করব। তো এটা কোম্পানির মতন করে কিভাবে আপনারা বাধাই করবেন টেকসই, কোম্পানি যেভাবে বাঁধে এভাবেই আমি দেখাই দিব আপনাদেরকে কিভাবে আপনারা বাধাই করবেন। তো এটার কোর কিভাবে রেডি করবেন আপনারা অনেকেই জেনে থাকেন বা জানেন। তা যারা জানেন না, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। প্রথমে এভাবে ফাইবার দিয়ে কেটে নিয়ে করতে হবে, যেন ওই কটন টেপগুলো পেঁচানোর পরে তারটা টানলে যাতে কেটে না যায় বা বড়ি না হয়, যার কারণে আমি এখানে প্রথমে কটন টেপ দিয়ে নিয়েছি, মানে ফাইবার দিয়ে নিয়েছি, যেটা বলেন আর কি। তো এটা আমি মোটা ফাইবার দিয়েছি এবং ভিতরেই দিব, আপনারা দেখতে থাকুন। তো এভাবে ফাইবার দিলে মোটামুটি ভালো হবে এবং বডি হওয়ার সম্ভাবনা তো আপনারা এভাবে ভিতরেও দিয়ে নেবেন, কটন পেপার বা ফাইবার দিয়ে নেবেন। ফাইবার দিলে এটার বডি হওয়ার সম্ভাবনা থাকবে না, তো এরকম ভিতরে দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে ভিতরে বাইরে ফাইবার দিয়ে নিয়েছি, এরকম করে আপনারাও দিয়ে নেবেন, এতে করে বডি হবে না। আর চার্জার বডি হলে সমস্যার সম্মুখীন হতে হয় অনেক সময়। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন কটন টেপ, এই কটন টেপটি দিয়ে আমি এটার উপর পেঁচাবো। পেঁচানোর পর ভালোভাবে রোদে শুকিয়ে এটাকে ব্যান্ডেজ করে নিব। ব্যান্ডেজ করে নেওয়ার পর আপনাদেরকে আবারও দেখাবো কিভাবে আপনারা পেঁচবেন, সঠিক ফর্মুলাটি আপনাকে দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি ব্যান্ডেজ করে রোদে শুকিয়ে কয়েকটি প্যাচ বা লেপ বের করে নিয়েছি। তো আপনারা এটার সঠিক যে পরামর্শ এটা অনেকেই জানেন এবং জানেন না। তো দেখতে পাচ্ছেন আমার এখানে তিনটি লুপ বার করা হয়ে গেছে। তো দেখেন নিচের দিকে আমার তার কিন্তু ডবল পড়ছে, ওপরে সিঙ্গেল। নিচে মানে ভিতরের অংশটা আমার ডবল, উপরে সিঙ্গেল। এটাই হচ্ছে এটার সঠিক ফর্মুলা। এতে করে আমাদের তার অনেক সময় দেখা যায় কি এই পাশ থেকে পিছে ওই পাশে যার মানে জায়গা থাকে না, কিন্তু চার্জারটাও এসি কমপ্লিট হয় না, যার কারণে আমরা একটা সমস্যার সম্মুখীন হই। তো এটা আবার উপর দিয়ে পেঁচতে হয়, এটা কিন্তু সঠিকটা না ভাই। আর সঠিক ফর্মুলা এবং কোম্পানির মতন বাধাই করতে হলে আপনারা এভাবে বাধাই করবেন। ভিতরের অংশ থাকবে ডবল, উপরের অংশ থাকবে সিঙ্গেল, এটাই হচ্ছে সঠিক ফর্মুলা। তো আমি পুনরায় পেঁচিয়ে আপনাদেরকে দেখাবো যে আমার কতটুকু জায়গা ফাঁকা থাকে। তো এটাই হচ্ছে যে মেন কথা ভাই। তো সঠিকভাবে যদি বাধাই আমরা না করতে পারি তাহলে কিন্তু আমাদের চার্জারটা টিকবে না। তা আমি আবারও দেখাইতেছি, উপরে কিন্তু সিঙ্গেল, ভিতরে মানে নিচে অংশ কিন্তু ডবল হবে। আপনারা এইভাবেই পেঁচাবেন, কোম্পানিতে দেখবেন এইভাবেই পেঁচানো থাকে। এটা আমার কোম্পানির চার্জার এভাবেই পেঁচানো থাকে, তা আমরা এভাবেই পেঁচাবো, এতে লাস্টিং করবে কোম্পানির মতনই এটার পারফরমেন্স আসবে এবং ভোল্টেজ পাবো সঠিক মতো, টেকসই হবে অনেক দিন। পুরো চার্জারটা এভাবে পেঁচায়া আমি পরবর্তীতে দেখাইতেছি যে আপনারা মানে আমার কতটুকু জায়গা থাকে ফাঁকা এবং পরবর্তীতে কি করবেন এটা বলতে। তো আমার সম্পূর্ণ চার্জার পেঁচা শেষ। আপনাদের এখানে একটু বোঝার বিষয় আছে, এখানে দেখুন অনেক কিছু জায়গা আমার বেঁচেছে। এটা যদি আমি ভিতরে পাতলা করে দিতাম তাহলে কিন্তু এইটুকু জায়গা আমার বাঁচত না বা এটার উপর দিয়ে উঠতো। তো চার্জার কিন্তু আমার কমপ্লিট, অনেকটুকু জায়গা আমার বেঁচে গেছে। তো এটার এখানে একটা মূল বিষয় আছে যে আপনারা এসি যে কমপ্লিট করবেন
এটা হচ্ছে প্রথম লেপ বা শেষ। এটা ডাইরেক্ট এসিতে লাগাইবেন। লাগানোর পর সেই যে এখানে 1 নাম্বার বা 2 নাম্বার, এটা আপনারা 100 ওয়াট সিরিজে ধরবেন। ধরার পর 1 নাম্বারে সিরিজ জ্বলা যাবে না, 2 নাম্বারেও জ্বলা যাবে না। 3 নাম্বার লুপে এসে একটু হালকা সিরিজটা জ্বলতে হবে। এতে কিন্তু আপনার এম্পিয়ারটা ভালো আসবে এবং চার্জারের ভোল্টেজটাও সঠিক পাবো। তাই আপনারা সবসময় এখানেই ভুল করে থাকেন যে সিরিজ লাইনটা অনেক সময় দেখা যায় যে কারো 5 নাম্বার লুপে যা হালকা জ্বলতেছে, কারো এমনকি জ্বলেই না। এই জন্যে আপনারা এই চার্জারগুলো বাধাই করতে ডস খেয়ে যান, বা অনেকেই বলে যে বাধাই করা চার্জার চলে না। এটাই হচ্ছে যে এর সঠিক ফর্মুলাটা, এটাই বুঝতে হবে। এসি লাইনে কয় নাম্বার লুপে সিরিজ জ্বলাতে হবে হালকা, এবং এইটুকভাবে যে পেঁচবেন, পেঁচানোর মধ্যেও কম বেশি হতে পারে বা কম বেশি হয়, যার কারণে চার্জারগুলো লং লাস্টিং করে না। দেখুন এটা আমার চার্জার সম্পূর্ণ কমপ্লিট, কত সুন্দর হয়েছে পেঁচানোটা, এবং আমার অনেকটুকু জায়গাও কিন্তু বেঁচে গেছে। তো আপনারা এভাবে যদি করেন তাহলে আশা করা যায় চার্জার কখনো নষ্ট হবে না বা ভোল্টেজও কম বেশি হবে না, সঠিক ভোল্টেজটাই পাবেন। তো এর উপরে এখন আমরা আবারও ফাইবারটি দিয়ে নেব। ফাইবার দিয়ে নেওয়ার পর আমরা আবার হালকা 1 পরল করে কটন টেপ পেঁচব। তো দেখতে পাচ্ছেন আমি ফাইবারটি দিয়ে নিয়েছি। আপনারা এভাবে ফাইবার দিয়ে কেটে নেবেন, কেটে কেটে যেন এটাকে গোল রাউন্ড করা যায়। তো এইভাবে ফাইবার নিচেও দিবেন, উপরেও দিবেন। তারপর আপনারা কটন টেপ পেঁচিয়ে ডিসি পেঁচে নেবেন। ডিসিতে কোনো ফ্যাক্ট নেই, তো সম্পূর্ণ ফ্যাক্ট হচ্ছে এসিতে। চার্জার লং লাস্টিং এবং টেকসই ভোল্টেজ এসির মধ্যেই থাকে। এসি যদি সঠিকভাবে পেঁচতে না পারেন তাহলে চার্জারটি হবে না। তো ডিসি পেঁচানোটা আমি দেখাবো না, কারণ ডিসি পেঁচানোটা সবাই জানে। আমার সঠিক যে মানে প্রথম যে এটা আমি এটাই দেখাইছি, এটার কারণেই আপনারা সব কিছু করতে পারবেন এবং লং লাস্টিং টেকসই সঠিক ভোল্টেজ এসির ভিতরেই থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আবার